নমস্কার, আমি সাবির মণ্ডল। উইনিং কোচিংয়ে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আর্টিকেল টপিক্সটি করব। আমি বেসিক টু অ্যাডভান্স আর্টিকেল সম্বন্ধে আলোচনা করব। আর এই আর্টিকেল এমন একটি টপিক্স, যে টপিক্স থেকে মোটামুটি সব সরকারি চাকরি পরীক্ষায় দুটো একটি করে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে। তা আমরা এই আর্টিকেল সম্বন্ধে আজ বিস্তারিত পড়ার চেষ্টা করব। চলো ক্লাস শুরু করা যাক। এখানে আমি লিখে রেখেছি যে আর্টিকেল, আমরা সাধারণত জানি আর্টিকেল দুই ভাগে বিভক্ত, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। এই ডেফিনিট শব্দের মানে হচ্ছে নির্দিষ্ট এবং ইনডেফিনিট শব্দের মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ডেফিনিট আর্টিকেল ডি ব্যবহার করি এবং কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ইনডেফিনিট আর্টিকেল এ এন ব্যবহার করি। এবারে এই বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝার জন্য এখানে আমি দুটি বাক্য লিখে রেখেছি। একটি বাক্য হলো আ ম্যান কেম টু মাই হাউস, দ্বিতীয় বাক্য দ্য ম্যান আস্কড মাই নেম। প্রথম বাক্যে আমি আ ম্যান ব্যবহার করলাম, তার মানে লোকটি আমার কাছে অপরিচিত। দ্বিতীয় বাক্যে আমি দ্য ম্যান ব্যবহার করলাম, তার মানে লোকটি আমার কাছে পরিচিত বা আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। অর্থাৎ মাথায় রাখবে যে দি সর্বদা কোনো কিছু আমাদের কাছে পরিচিত বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করি, এবং কোনো কিছু আমাদের কাছে অপরিচিত বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বা এন ব্যবহার করি। এবারে একটা জিনিস মাথায় রাখবে যে সাধারণত আমরা জানি যে কনসোনেন্ট লেটার দিয়ে শুরু শব্দের আগে এ এবং ভাওয়েল লেটার দিয়ে শুরু শব্দের আগে এন বসে, কিন্তু এই ধারণাটা ভুল। সর্বদা মাথায় রাখবে যে কনসোনেন্ট লেটার, কনসোনেন্ট সাউন্ডের আগে এ এবং ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, কখনো লেটারের আগে না, মাথায় রাখবে। এবার আমরা সাধারণত জানি যে পাঁচটি ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। এই পাঁচটি ছাড়াও দুটি সেমি ভাওয়েল আছে, একটি হলো ওয়াই আর একটি হলো ডব্লু। এই ওয়াই এবং ডব্লু যখন শব্দের মাঝে বা শেষে বসে তখন এরা ভাওয়েলের মতন উচ্চারিত হয়, এবং যখন প্রথমে বসে এরা তখন কনসোনেন্টের মতন উচ্চারিত হয়। ওয়াইটি উচ্চারিত হয় আয়ের মতো এবং ডব্লিউটি উচ্চারিত হয় ইউ এর মতন। এখানে আমি লিখে রেখেছি দুটো সেমি ভাওয়েল, ওয়াই এবং ডব্লু। তাহলে এবারে আমরা এখানে দেখব এর ব্যবহার সম্বন্ধে আমরা দেখব। আমরা সাধারণত জানি যে কনসোনেন্ট লেটার দিয়ে শুরু শব্দের আগে এ বসে, যেমন ব্যাট, ক্যাট, ম্যান, ব্যাট, বল, এগুলোর আগে এ বসে আমরা জানি। এই ধরনের কোশ্চেন খুব কমই দেয়, এখান থেকে কোশ্চেন খুব কমই দেয়। এ দুটি ব্যতিক্রম ধরনের ব্যবহার আছে, সে দুটি হলো, এক নম্বর হচ্ছে মাথায় রাখবে এই ওয়ান। যদি কখনো তুমি দেখো ওয়ান, এই ওয়ানের আগে কখনো এন দেবে না, সর্বদা এ দেবে। কেন বলো তো? মিডল ইংলিশে এই ওয়ানের প্রকৃত উচ্চারণ ছিল ও ডবল এন, অন। পরবর্তীতে এর উচ্চারণ হয় ডব্লু ও এন, অন। তাহলে যদি ডব্লু ও এন, অন, এই উচ্চারণ হয়, তাহলে দেখো এই যে ডব্লু, এই ডব্লুটা হচ্ছে আমার কনসোনেন্ট, ওই জন্যে আমার ওয়ানের আগে এন না বসে সর্বদা এ বসবে, মাথায় রাখবে। এখানে আমি তিনটি উদাহরণ দিয়ে রেখেছি। এক নম্বর হচ্ছে ওয়ান রুপি নোট, ওয়ান, তারপরে ওয়ান আইড ম্যান, তারপরে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। এই তিনটে পরীক্ষার জন্য যথেষ্ট। এদের সকলের আগে আমার এ বসবে। ওয়ান রুপি নোট, ওয়ান আইড ম্যান, আরেকটা কি ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। এবারে দেখবো যে এর আর একটা ব্যতিক্রম ধরনের ব্যবহার। এখানে দেখো আমি লিখে রেখেছি কিছু শব্দ, যে ইউজফুল, ইউনিক, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউরোপিয়ান, অনেকগুলো শব্দ আমি লিখে রেখেছি। দেখো এই শব্দগুলো যখন আমি উচ্চারণ করছি, প্রথমে আমার এই উচ্চারণ আসছে, ইউর মতন উচ্চারণ আসছে। কি? ইউর মতন উচ্চারণ আসছে। সর্বদা মাথায় রাখবে ভাওয়েল লেটার দিয়ে শুরু হওয়া সত্ত্বেও আমার এদের আগে এন না বসে এ বসবে। কেন? যে ইউর মতন উচ্চারণ হচ্ছে। এই ইউটা যদি আমি বানান লিখি তাহলে হবে ওয়াই ও ইউ, আর এই ওয়াইটা হচ্ছে আমার কনসোনেন্ট। আমি বোঝানোর সুবিধার জন্য বলছি। তাহলে এই যে ওয়াই কনসোনেন্ট, এই জন্য এদের আগে কখনো আমার এন বসবে না, এ বসবে। কি হবে?
ইউজফুল, ইউনিক, ইউনিভার্স, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউরোপিয়ান, এইভাবে সবকিছু আমার এ বসবে, সর্বদা মাথায় রাখবে। পরীক্ষার জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, দেখবে। ইউজফুল, ইউনিক, ইউনিভার্স, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। আর একটা হচ্ছে কি ইউনিফর্ম। তাহলে আমরা এর ব্যবহার সম্বন্ধে দেখলাম। এবার আমরা দেখব অ্যান এর ব্যবহার। আমরা সাধারণত জানি যে ভাওয়েল লেটার দিয়ে শুরু শব্দের আগে আমার কি অ্যান বসে। যেমন আমব্রেলা, এলিফ্যান্ট, অ্যাপেল, এদের আগে অ্যান বসে আমরা জানি, কিন্তু পরীক্ষায় এই ধরনের কোশ্চেন খুব কমই দেয়। এর অ্যানের দুটি ব্যতিক্রম ধরনের ব্যবহার আছে, আমি লিখে রেখেছি। এক নম্বর হচ্ছে কি, এখানে দেখো, এখানে আমি কিছু উদাহরণ লিখে রেখেছি, দেখো। অনেস্ট, অনার, আওয়ার, ইয়ার, অনারারি। তাহলে যদি আমি এই এইস উচ্চারণ না করি, বা এই শব্দগুলো দেখো এইস এর কোনো উচ্চারণ হচ্ছে না। এইস ও এন ই এস টি অনেস্ট আর ও এন ই এস টি অনেস্ট, দুটোরই উচ্চারণ একই হচ্ছে, উচ্চারণের কোনো পার্থক্য হচ্ছে না। তাই এই যে এইসটা হচ্ছে এখানে আমার সাইলেন্ট আছে, কি আছে? সাইলেন্ট। আমি আগেই বলেছি যে এ বা অ্যান বসবে লেটারের ওপর না, সর্বদা মাথায় রাখবে সাউন্ডের ওপরে। তাহলে এইস যদি সাইলেন্ট থাকে তাহলে তারপরে আমি ভাওয়েল সাউন্ড পাচ্ছি। এই জন্যে এদের আগে আমি কখনো এ বসাবো না, কি বসাবো? অ্যান বসাবো। কি বসাবো? অ্যান বসাবো। তাহলে অ্যান অনেস্ট, অ্যান অনার, অ্যান আওয়ার, অ্যান ইয়ার, অ্যান অনারারি, সবকিছুর আগে আমি কি করবো? এখানে অ্যান বসাবো। এবারে আরেকটা ব্যতিক্রম ধরনের যে অ্যানের ব্যবহার আছে, মাথায় রাখবে, এটা কিন্তু খুব ভাইটাল। যে অ্যাব্রিভিয়েশন ফর্ম, যে ডিএসপি, বিডিও, এসডিও, এগুলো সব অ্যাব্রিভিয়েশন ফর্ম। যে কোনো অ্যাব্রিভিয়েশন ফর্মের যদি প্রথম অক্ষরটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় তাহলে তার আগে তো আমার অ্যান বসবে, সে তো আমি বুঝতে পারছি। কিন্তু কোনো কনসোনেন্ট লেটার দিয়ে শুরু অ্যাব্রিভিয়েশন ফর্মের আগে কি আমার অ্যান বসবে? অবশ্যই বসবে। কোন ক্ষেত্রে? সর্বদা মাথায় রাখবে যে 8টি কনসোনেন্ট লেটার আছে, যার যে লেটারগুলো দিয়ে যদি অ্যাব্রিভিয়েশন ফর্ম তৈরি হয় তাহলে তার আগে এ না বসে অ্যান বসে। সেই 8টি লেটার কি কি? দেখো, এই যে এইচ, এফ, এল, এম, এন, এস, আর, এক্স। যখন আমি লিখছি, এখানে লিখেছি আমি এফ আই আর, এই যে এফ আই আর লিখেছি, দেখো যখন আমি এফটা উচ্চারণ করছি প্রথমে উচ্চারণ হচ্ছে এ, তারপরে এফ, এফ। এইচ ও ডি, যখন এইচ উচ্চারণ করছি প্রথমে উচ্চারণ হচ্ছে কি এ, তারপরে এইচ, এইচ। এম এল এ, দেখো প্রথমে উচ্চারণ হচ্ছে আমার এ, তারপরে হচ্ছে আমার এম। তার মানে এই কনসোনান্ট লেটারগুলো উচ্চারণ করার সময় প্রথমে আমার ভাওয়েল সাউন্ড আসছে, তাই এদের আগে আমার অ্যান বসবে, এদের আগে আমার অ্যান বসবে। কিন্তু দেখো এই যে ডান দিকে আমি কিছু আবার অ্যাব্রিভিয়েশন ফর্ম লিখে রেখেছি। একটা হচ্ছে ডিএসপি, একটা বিডিও, একটা কেপি। যখন আমি ডি উচ্চারণ করছি, ডি এর পরে ই, তার মানে ডি এর পরে ভাওয়েল সাউন্ডটা আসছে। বিডিও, বি এর পরে ই, ভাওয়েল সাউন্ডটা আসছে। তারপর দেখো কেপি, কে এর পরে এ আসছে। তাহলে এই যে আমি অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো লিখে রাখলাম, এর কিন্তু প্রথম অক্ষর যেটা আছে ভাওয়েল সাউন্ডটা কিন্তু পরে আসছে, তাই এদের আগে আমার এ বসবে, এদের আগে আমার কি বসবে? এ বসবে। তাহলে এ ডিএসপি হবে, এ বিডিও হবে, এ কেপি হবে, এটা মাথায় রাখবে। আমরা এ এবং অ্যান এর ব্যবহার সম্বন্ধে জানলাম। এবার আমার মনে হয় এ এবং অ্যান থেকে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে এর ভিতর থেকে থাকবে। এবারে আমরা দি এর ব্যবহার সম্বন্ধে জানবো। এবারে দি এর ব্যবহার সম্বন্ধে আমরা দেখব। দি কোথায় কোথায় বসে এটা জানার আগে আমরা প্রথমে দেখব দি কোথায় বসে না। প্রথমে দেখবে যে এখানে আমি লিখে রেখেছি প্রথমে দি বসবে না। দি কোথায় বসবে না? এক নম্বর হচ্ছে কান্ট্রিজ, কোনো দেশের আগে দি বসবে না। যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, কোনো দেশের আগে আমার দি বসবে না। তবে মাথায় রাখবে ইউএসএ, ইউকে, ইউএই, মালদ্বীপস, ফিলিপিন্স, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, আরেকটা আছে দ্য চেক
রিপাবলিক, এই সব দেশের আগে আমি দি বসাতে পারবো। কেন এদের আগে দি বসে এখানে বিস্তারিত বলা যাচ্ছে না, পরবর্তী ক্লাসে চেষ্টা করব বলার। আর তারপরে দেখো যে ল্যাঙ্গুয়েজেস, যে প্রথমে কান্ট্রিজ আগে বসে না, দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, কোনো ভাষার আগে দি বসে না। হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, উর্দু কোনো ভাষার আগে দি বসে না। কিন্তু মাথায় রাখবে যে ভাষা তিনটে শব্দ আছে, যে শব্দ দিয়ে ভাষাও বোঝায় আবার সেই জাতিকেও বোঝায়। যখন জাতি বোঝাবে তখন তার আগে আমি দি বসাতে পারবো। যেমন সেই তিনটে ভাষা কি, একটা হচ্ছে ইংলিশ, একটা ফ্রেঞ্চ, আর একটা হচ্ছে চাইনিজ। এই তিনটি শব্দ দিয়ে ভাষাকে বোঝায় আবার সেই জাতিকে বোঝায়। যদি জাতি বোঝায় তাহলে তার আগে আমার দি বসবে, আর ভাষা বোঝালে দি বসবে না। যেমন আমি বলছি ইংলিশ ইজ ইজিয়ার দেন ফ্রেঞ্চ, এখানে ভাষা বুঝিয়েছি, দি বসেনি। এবার দেখো আমি বলছি দ্য ইংলিশ আর মোর পোলাইট দেন দ্য ফ্রেঞ্চ, এখানে আমি জাতি বুঝিয়েছি, এই জন্য এখানে আমি দি ব্যবহার করেছি। 3 নম্বর দেখি রোড এবং স্ট্রিট, কোনো রাস্তা বা কোনো পার্ক, অ্যাভিনিউ, ব্রিজ, কলেজ, ইউনিভার্সিটি, এদের আগে দি বসবে না। কখন বসবে না? যদি এগুলো প্রপার নাউন দিয়ে শুরু হয় তাহলে এর আগে দি বসবে না। আবার যদি কমন নাউন দিয়ে শুরু হয় তাহলে এদের আগে দি বসবে। যেমন আমি বলছি দেখো সুরেন্দ্রনাথ কলেজ, এর আগে দি বসবে না। বাসন্তী দেবী কলেজ, এর আগে দি বসবে না। কিন্তু কলেজ স্ট্রিট, এর আগে দি বসবে। প্রেসিডেন্সি কলেজ, এর আগে দি বসবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এর আগে দি বসবে। এরপরে দেখি আমরা সিটিস, কোনো শহরের আগে দি বসবে না। কলকাতা, চেন্নাই, মুম্বাই, এসব কোনো শহরের আগে দি বসবে না। তবে মাথায় রাখবে দুটি শহর আছে, একটি হলো পাঞ্জাব আর একটি হলো আন্দামানস। এই দুটি শহরের আগে আমি কি বসাতে পারবো? দি বসাতে পারবো। আর একটা কথা মাথায় রাখবে, পৃথিবীতে দুটি শহর আছে যার আগে দি বসে। একটি হলো নেদারল্যান্ডসের রাজধানী হেগ শহর, আরেকটি হলো নিউ ইয়র্কের উপকণ্ঠে অবস্থিত ব্রঙ্কস নামে একটি শহর আছে। এই দুটি শহরের আগে দি বসে। এবার চলে আসি আমরা যে নেমস, কোন নামের আগে দি বসবে না। তাহলে আমরা জানলাম যে কোথায় কোথায় দি বসবে না। এবার দেখবো কোথায় কোথায় দি বসবে। 1 নম্বর হচ্ছে রিভার্স। 1 নম্বর কি বললাম? রিভার্স। দ্য ইছামতি, দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য ইন্দাস, যত নদী আছে, পর্বত আছে, সাগর, মহাসাগর, হ্রদ, এদের আগে আমি দি বসাতে পারবো। তারপর আছে যে এখানে স্ক্রিপচার, কোনো ধর্মীয় গ্রন্থের আগে আমি দি বসাতে পারবো, যে দ্য কোরআন, দ্য বাইবেল বা দ্য গীতা। তারপরে চলে আসি নিউজ পেপার, নিউজ পেপারের আগে দি বসবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, এগুলোর আগে আমি সব নিউজ পেপারের আগে দি বসাতে পারবো। তারপরে যে ক্লাস, কোনো শ্রেণী বোঝাতে আমি তার আগে দি বসাতে পারবো। যেমন দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। তারপরে দ্য, আরো আমি বলতে পারি যে দ্য ইগল ইজ দ্য কিং অফ বার্ড, দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস। এগুলো শ্রেণী বোঝানোর জন্য আমি এর আগে দি বসাতে পারবো। কিন্তু সর্বদা মাথায় রাখবে দুটি শব্দ, একটা হলো ওমেন, একটা হলো আমার ওমেন, আর একটা ম্যান। এই দুটি শব্দের আগে কখনো তুমি ক্লাস বা শ্রেণী বোঝানোর জন্য দি ব্যবহার করতে পারবে না বা দি ব্যবহার করবে না। এবার মাথায় রাখবে যে সাধারণত অ্যাডজেক্টিভের আগে দি বসে না, তবে অ্যাডজেক্টিভটি যে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় সেই গুণ বা বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে বোঝানোর জন্য তার আগে দি বসাতে পারি। যেমন আমি বলছি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী থাকে না। ফরচুন অলওয়েজ ফেভার্স দ্য ব্রেভ, এখানে দ্য ব্রেভ আমি ব্যবহার করলাম হবে। মাদার টেরেসা ফিড দ্য হাংরি অ্যান্ড নার্স দ্য সিক, এখানেও আমি দি ব্যবহার করলাম, এখানে আমি দি ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এত সময় দেখলাম কোথায় দি বসবে এবং কোথায় দি বসবে না। তাহলে আমরা এত সময় ধরে আর্টিকেল সম্বন্ধে জানলাম, এ অ্যান্ড দি এর ব্যবহার। মোটামুটি আমরা আর্টিকেল সম্বন্ধে একটা ধারণা পেয়েছি। আজ
বেসিক লেভেলের আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।